কোনো এক সময় ভাবতে পারিনি আমার ছাদ বাগানে এভাবে আম গাছে মুকুল আসবে, আম হবে। সত্যি ভাবতে অবাক লাগে। আল্লাহ তাআলার কি নেয়ামত। প্রত্যেকটা ঠালে, প্রত্যেকটা ব্রাঞ্চে আমের মুকুল আসতেছে। আলহামদুলিল্লাহ। এটি একটি থাই জাতের 12 মাসি কাটিমন আম গাছ। দেখেন বন্ধুরা, অসাধারণ। এখানে আমি প্রুনিং করে দিয়েছিলাম, নতুন করে দেখেন একটা ডাল থেকে কয়টি করে ব্রাঞ্চ বের হচ্ছে। আর যত ব্রাঞ্চ তত মুকুল, তত আম। এটাও কেটে দিয়েছিলাম, এটা থেকে অনেক কুশি আসতে শুরু করেছে। ঢাল কেটে দেওয়ায় যেমন গাছটা ঝোপালো হবে, তেমন গাছের উচ্চতাও কম হবে। ছাদ বাগানে যে কোনো গাছ যত ছোট রাখা যায় বন্ধুরা, ততই ভালো। কারণ ছাদ জমিন থেকে অনেক উপরে হওয়ার কারণে উপরে বাতাসটা বেশি লাগে, ঝড় তুফান থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। তাই যখনই আপনারা গাছ কিনবেন, দেখবেন ছাদে লাগানোর জন্য যখনই গাছ কিনবেন, যত খাটো দেখে কিনতে পারেন, গোড়াটা যত মোটা হবে, গাছ যত খাটো হবে, ব্রাঞ্চ যত বেশি হবে, এই 3টা জিনিস দেখে আপনারা ছাদ বাগানের জন্য যে কোনো গাছ কিনবেন। পরিচর্যার জন্য খুবই ভালো হয় গাছের ঠালপালা যদি হাতের নাগালেই থাকে। কীটনাশক দিতে হয়, ফাঙ্গিসাইড দিতে হয়। সেজন্য গাছ যত ছোট রাখা যায় ততই ভালো বন্ধুরা। আমি আশা করছি আল্লাহর অশেষ রহমতে এই গাছ থেকে কমসে কম 2.5 থেকে 3 কেজি আম হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ এবার। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি, কাটিমন আম গাছ আমার আরও একটা ছিল, ভুল পরিচর্যার কারণে গাছটা নষ্ট হয়ে গেছে। আর ভুল পরিচর্যার কারণ হলো, যখনই আমি নতুন ছিলাম ছাদ বাগানে, ইউটিউব থেকে অনেক কিছু আমি আম গাছের ব্যাপারে জ্ঞান অর্জন করতে চেষ্টা করেছি বন্ধুরা, সঠিক তথ্য পাইনি, সেজন্য আমার আম গাছ নষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ এখন মাটি বানানো থেকে সব কিছুই আমার মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা। আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন। আম গাছের পরিচর্যা সম্পর্কে যদি কিছু ধারণা নেওয়ার ইচ্ছা থাকে বন্ধুরা, আমি শুনে বলবো না, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। বন্ধুরা, আপনাদের যদি ছাদ খালি পড়ে থাকে কমসে কম একটি হলো গাছ লাগান। অসময়ে আমের স্বাদ পেতে চাইলে কাটিমন কিংবা বাড়ি 11 কিংবা পুনাই যে কোনো একটি গাছ লাগান 12 মাসই। অসময়ে আপনি আমের স্বাদ নিতে পারবেন। এরকম 2 থেকে 3টা যদি আম গাছ আপনার ঘরে থাকে, ফ্যামিলি চাহিদা মিটে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, এই ইট পাথরের শহরে চলুন আমরা সবাই মিলে আবার শহরটাকে সবুজ করে তুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।